নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কাফির মুশরিকদেরকে কিয়ামতের কথা বলতেন, কিয়ামতের কথা বলে বলে যখন তাদেরকে ঈমানের দাওয়াত দিতেন, সেই যুগের কাফির মুশরিকগুলো বলতো, ও মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা বলো, ওই কিয়ামতটা কখন হবে? আল্লাহ কাফির মুশরিকদের কথাগুলো কোরআনে কারিমে তুলে দিয়েছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের ঘটনা কখন ঘটবে, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি তাদেরকে জবাব দেন কিয়ামতের ঘটনা কখন ঘটবে একজন ছাড়া সেই খবর আর কেউ জানে না, তিনি কে? কিয়ামত হবে, তবে কখন হবে সেটা আমরা জানি না, সেটা কেবলমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে কিয়ামতের আগে মানুষের অবস্থা কেমন হবে, জগৎবাসীর অবস্থা কেমন হবে, কিয়ামতের আগে শেষ জামানার চিত্র কেমন হবে, সেগুলো আমাদের সতর্কতার জন্য ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শেষ জামানার ব্যাপারে নবীজি বলেছেন, এটা বড় ফিতনার জামানা। কিয়ামতের আগে দাজ্জাল, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে যে সময়টা, এই সময়টা হচ্ছে ফিতনাময় সময়। এই সময়ে ঈমানের উপরে অবিচল থাকা অত্যন্ত কঠিন হবে। জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন, আখেরি জামানায় নিজের ঈমানটাকে বাঁচিয়ে রাখা হবে তার চাইতে আরো বেশি কঠিন। কারণ এমন এক ফিতনার জামানা আসবে, তখন সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, বিকালবেলা কাফির হয়ে যাবে। এমন ভয়াবহ ফিতনা মানুষের সামনে থাকবে। দেখেন, আলোচনার শুরুতেই, প্রারম্ভেই আপনাদেরকে দেখাই ফিতনাটা কেমনে শুরু হয়েছে। আমাদের দাদা দাদি, নানা নানিদের জামানায় কারেন্ট ছিল না, ঘরের ভিতরে টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, এরপরে স্মার্টফোন ছিল না, ওয়াইফাই ছিল না, তারপরে ইন্টারনেট। এই জন্য রাত ৮টার পরে তাদের কোনো কাজকামও ছিল না, খায়া দায়া ঘুম, গুনার কোনো সুযোগ। এখন কারেন্ট আছে, ওয়াইফাই আছে, মোবাইল আছে, টেলিভিশন আছে, ডিশ আছে, ইন্টারনেট, ওয়াইফাই, কত কিছু আছে। এজন্য রাত ২টা, ৩টা, ৪টা পর্যন্ত আমাদের কাজকামও আছে। গভীর রাত পর্যন্ত জেগে আমাদের ঈমান ধ্বংস করার, ঈমান হারিয়ে ফেলার, জেনার সাগরে ডুবে যাওয়ার সুযোগ আছে না নাই? শেষ জামানায় ধ্বংসের পথে যাওয়ার উপাদানগুলো মানুষের সামনে থাকবে। এই জামানায় নিজের ঈমানকে সেফ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আখিরি এই জামানায় যারা নিজেদের ঈমানকে সেফ করতে পারবে, ঈমানটাকে হেফাজত করতে পারবে, তাদের ব্যাপারে সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। শেষ জামানার এই ফিতনায় পড়ে আমরা কি ঈমান হারা হতে চাই? তাইলে শেষ জামানায় ঈমানকে সেফ রাখার জন্য শেষ জামানার সব ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই? শেষ জামানায় কিরকম ফিতনা হবে, এরকম কয়েকটি ফিতনার কথা আজকে আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহর নবী বলেছেন, দেখেন শুরু হচ্ছে নাম্বার 1। নবীজি বলেছেন শেষ জামানায় মসজিদ থেকে ফিতনা শুরু হবে। মসজিদ কি ফিতনার জায়গা না মসজিদ ইবাদতের জায়গা? কিন্তু নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে মসজিদ থেকেই ফিতনা প্রকাশ পাবে। প্রশ্ন হতে পারে, হুজুর, মসজিদ থেকে ফিতনাটা কেমনে ছড়াবে? আসুন জেনে নেই নবীজির কাছ থেকে। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। নবীজি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মানুষ মসজিদের সৌন্দর্য বর্ধন করে পারস্পরিক গর্ব না করে,
অর্থাৎ কিয়ামত তখন আসবে, কিয়ামতের ঘটনা তখন ঘটবে যখন মানুষ সুন্দর সুন্দর মসজিদ বানিয়ে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে গর্ব করবে। সেই জামানা এখন চলে এসেছে। আমরা এখন মসজিদের শোভা সৌন্দর্য বর্ধনে মনোযোগী, কিন্তু মসজিদের মুসল্লিদের হিদায়াত আনয়নে কিংবা মসজিদের ভেতরে হেদায়েতি কার্যক্রম চালাতে আমরা ততটা মনোযোগী নয়। আমরা কার চাইতে কার মসজিদ সুন্দর বানাবো, কোন এলাকার চাইতে কোন এলাকার মসজিদটা সুন্দর হবে, এই ব্যাপারে আমরা প্রতিযোগিতায় মত্ত। কেউ যদি মসজিদের উপরে 100টা গম্বুজ দেয়, আরেক এলাকার মানুষ বলে আমরা দিব 200টা। কেউ যদি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, তো অন্য এলাকার লোকেরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে সেটা নিয়ে গর্ব করে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানার মানুষেরা মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হবে। ভালো করে শুনেন, মসজিদ সুন্দর করা কিন্তু খারাপ জিনিস নয়। নবীজি যে কথাটা আমাদেরকে বলেছেন সেটা হলো, কিয়ামতের আগে শেষ জামানায় মানুষ শুধুমাত্র মসজিদের সৌন্দর্য বাড়ানোর কাজে মনোযোগী হবে, কিন্তু মসজিদে হেদায়েতি কার্যক্রম বাড়ানোতে তারা মনোযোগী হবে। হেদায়েতি কোথাও তারা চলতে দিবে না।